হ্যালো ফুডি ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে নতুন এবং সুস্বাদু একটি কেকের রেসিপি নিয়ে। কিছু খাবার এত মজার হয় দেখে বোঝার কায়দা নেই, বাট খাওয়ার পর মনে হয় যেটা কি তৈরি করে খেয়েছে। আপনি যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়ে থাকে। এটা যেন কেক না, মনে হয় গুঁড়া দুধের সন্দেশ। বানিয়ে খাবেন আর ট্রাই করলে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। এই সন্দেশ বানাতে লাগবে খেজুর গুড় আর সেই সাথে লাগবে গুঁড়া দুধ হাফ কাপ। আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে গুঁড়া দুধের সাথে এটাকে মিশিয়ে চুলা ধরিয়ে একটু গরম করে নেব, অর্থাৎ বলক আসার পর এখানে অ্যাড করতে হবে খেজুর গুড়। দুধে বলক আসার পর ১ কাপ খেজুর গুড় দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। জাস্ট গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করবেন। মোটামুটি গলে গেলে চুলা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে জাস্ট মিক্স করে গলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুড় দিয়ে বলক তুলে নিইনি। গুড় দেওয়ার পর চুলা বন্ধ করে দিবেন। আর গ্রেটার দিয়ে গ্রেট করলে দ্রুত গুড় গলে যায়। যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তবে ১ কাপের একটু কম নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঘি। আমি টেবিল চামচ ভর্তি করে ৩ টেবিল চামচ দিয়েছি, মানে এখানে 1/3 কাপের মতো হবে ঘি অ্যাড করেছি। এখন হয়তো অনেকে বলবেন তেল বা বাটার দিয়ে হবে না, সেটা দিয়েও হবে, তবে সন্দেশের টেস্ট কিন্তু আসবে না। চেষ্টা করবেন ঘি দিয়ে বানাতে। ফ্লেভারের জন্য আমি এখানে ৮টি সাদা এলাচের গুঁড়া অ্যাড করেছি, অর্থাৎ এলাচটাকে প্রথমে তাওয়ায় একটু ভেজে নিয়েছি, গরম করেছি। গরম হয়ে যাওয়ার পর যখন মুচমুচে হয়েছে তখন গুঁড়া করে সেটা সম্পূর্ণটাই এখানে অ্যাড করেছি। এতে করে খুবই সুন্দর সুঘ্রাণ বা অ্যারোমার সৃষ্টি হয়, যেটার জন্য খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন, ভ্যানিলা ফ্লেভার দিতে যাবেন না। ঠিক আছে, আমি একটি মিক্সিং বলে সব কিছু নিয়ে নিচ্ছি। যে পরিমাণ লিকুইড মিশ্রণ তৈরি হয়েছে তাতে ১ কাপ ময়দা একদম পারফেক্ট। আপনি চাইলে এখানে ২ টেবিল চামচ চালের গুঁড়া ইউজ করতে পারবেন। সবশেষে ১ চা চামচ বেকিং পাউডার এবং ১ চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করে মিশিয়ে এটাকে বেক করতে হবে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ১ চিমটির বেশি কিন্তু বেকিং সোডা ইউজ করিনি। হালকা গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে এভাবে মিশ্রণটি ফেলে রাখবেন না, সাথে সাথে বেক করতে দিবেন। বেক করার জন্য আমি স্কোয়ার মোল্ড ইউজ করেছি, আপনারা চাইলে রাউন্ড মোল্ডও ইউজ করতে পারবেন। আমি কনভেনশন ওভেনে এটা বেক করে দেখাবো, চুলাতেও কিন্তু এটা বেক করা যাবে। চুলায় তৈরি কেক লিখে সার্চ করলে আপনারা অ্যাভেলেবেল ভিডিও দেখতে পাবেন, সেভাবে জাস্ট প্রসেসটা ফলো করবেন। উপরে আমি বাদাম অর্থাৎ ভাজা বাদাম অ্যাড করে দিলাম। খুবই ভালো লাগে এটা খেতে। আর দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি টুটি ফ্রুটি। এটা না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট ভাজা বাদাম দিয়ে এটাকে ওভেনে বেক করবেন। ওভেন আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটাকে ২৫ মিনিটের মতো বেক করেছি নিচের তাকে দিয়ে। কেকটা হয়ে গেলে সাথে সাথে বের করে মোল্ড আউট করবেন না, কারণ এটা বেশ সফট হয়। এটা অনেকটা হয় এরকম যে আপনার চকলেট ব্রাউনি যে এরকম হয় সেই ক্যাটাগরি। উপরে বেশ ক্রিস্পি হয় আর ভেতরটা বেশ সফট, এক অন্যরকম মজার। আসলে আপনি যখন খাবেন মনে হবে আপনি সন্দেশ খাচ্ছেন, কেক না। তো আমি বলব অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ আমি আরবি কিচেন আজ পর্যন্ত যতগুলো কেক বানিয়ে খেয়েছি সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মজা। বাট এটা খাওয়ার পর মুখে দেয়া মাত্র বলতে হয়েছে যে ওয়াও, এত মজার কেক আমি আগে কখনো খাইনি। যে খেয়েছে সেই বলেছে, আমরা কিন্তু অনেকেই ছিলাম, এটা হাতে হাতে তখনই শেষ হয়ে যায় বানানোর পর। সো আপনারাও ট্রাই করবেন, আর ভালো লেগেছে কিনা সেটা আমাকে লিখে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, আর কথা বাড়াচ্ছি না, আবারও পরবর্তীতে চলে আসবো আপনাদের জন্য মজার এবং সহজ কোনো রেসিপি নিয়ে।